বাদি মুসলমান ভাইয়েরাও, একজন ঘরে বাবা একটা বিবি ছিল আর তার স্বামী ছিল বাবা মাতাল। কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় বিবিটা বড় বাবা নেকদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাজি রোজার মাসে রোজা করে, পর্দা করে, কোন ছেলের সম্মুখে যায় না। আর স্বামী বাবাজি নামাজ রোজা করে না, শুধু মদ পান করে। এখন বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনাকে একটা কথা বলবো, আপনি আমার স্বামী হচ্ছেন, আপনি কেন মদ পান করতেছেন, আপনি কেন আপনার হারাম খাবার খেতেছেন? ও স্বামী গো, একদিন তোমাকে কবরে যেতে হবে। স্বামী বলতেছে, বলে বিবিরা আমাকে কবরে ভয় দেখাস না, আমি কবরের ভয় আমি করি না, দরকার নাউজুবিল্লাহ। বাবা বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনি যেদিন কবরে যাবেন সেই দিন বুঝবেন কবর কাকে বলে, কবর কাকে বলে। বেরাদুল ইসলাম মাদার সাবানি کرام, বিবির নাম হলো বাবাজি জামিলা। জোরে বলেন। এই জামিলা গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে দোয়া করতে চাই, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে আমার মতো বানায়া দাও। জোর বলে। বাবাজি ওই বিবিটা আপনার গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। এরকম ভাবে দোয়া করতে করতে বাবা একদিন নয় দুদিন নয়, তিনার স্বামী রাত্রে বেলায় মদ পান করে যখন আপনার ঘুমালো বিছানায়, বিছানা ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, বলে বান্দারে, তোর বিবির প্রতি অত্যাচার করিস না, তোর বিবি হলো নেককার আর তুই হলো জাহান্নামী। বেরাদুল ইসলাম মাদার সামানি کرام, ওই মাতালটা স্বপ্নই দেখতেছে, কি স্বপ্নই দেখতেছে, আমি মারা গেছি, মারা যাওয়ার পরে সব দুনিয়ার মানুষেরা আমাকে গোসল দেওয়াতেছে, আমাকে টানতে টানতে কবরের মধ্যে যেন ফেলাইয়া দিতেছে। এইরকম স্বপ্ন বাবা যখন দেখেছে, গভীর রাত্রিতে যখন ঘুম ভেঙে গেল মাতালের, এখন বিবিকে বলছে, বিবি গো, তোমার সঙ্গে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন বাবা জামিলা বলছে, আল্লাহ গো, তুমি আমার স্বামীকে হেদায়েত করেছো, আল্লাহ জোরে বলেন। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করে যাও, আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করতে চাও, আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন। এখন স্বামী বলছে, বলে বিবি গো, আমি আর মদ পান করব না, আমি আর জুয়া খেলব না, আমি আর হারাম খাবার খাবো না, আমি নামাজ পড়তে চাই, রোজা করতে চাই, অসুবিধা কিছুই নাই। জামিলা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। তাই মা গো, আপনাদেরকে বলতে চাই, হয়তো অনেকে মায়ের স্বামী হয়তো খারাপ হতে পারে, অনেক মায়েদের স্বামীরা হতে বিবির সঙ্গে ঝামেলা করতে পারে, অনেক মায়ের স্বামীদের হয়তো মদ পান করতে পারে। ও মা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করবে। ঠিক না? যাই, কবর এমন একটা ভয়ানক জায়গা বাবাজি, এই কবরের আরো বহুত ঘটনা আছে। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, একজন ব্যক্তি কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে, তো কবরের একটা আওয়াজ। কেমন আওয়াজ বলবো? জি, এই ব্যক্তিটা কবরে গেছে কবর জিয়ারত করতে, ফজর নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে বাবাজি কবরে আপনার জিয়ারত করতে আছে, একজন মহিলার চোখের, মহিলার একটা কান্নার আওয়াজ। কেমন? বলে আল্লাহ, আমি থাকতে পারি না কবরে, আল্লাহ থাকতে পারি না, ওগো দুনিয়ার মানুষেরা আমাকে কবর থেকে বের করো, ওগো মা জননীরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা তো নই। এখন যে ছেলেটা কবরে জিয়ারত করতে এসেছে বাবা, আর থাকে ওখানে থাকবে? আপনি সকালবেলা কবর জিয়ারত করতে, এখন কবরে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেন, থাকবে?
মানে চতুর বাড়িতে সমস্ত গ্রামবাসীদেরকে বলেছে, বলে ভাই আমি আজকে কবরে গেছিলাম, কবরে যাওয়ার পরে কবর জিয়ারত করার পরে একটা কবর থেকে জানো কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজ। শুধু মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা ওই কবরের কাছে বাবাজি এসেছেন। আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান মুরুল মুতাওয়াদ্দিরকে বলা হলো, বলে কবরটা কি করব? বলে এক কাজ করো, খুঁড়ে দাও, মহিলাটাকে কবর থেকে বের করো। মহিলাকে যখন কবর থেকে বের করবে বাবা, কবরটা ফাঁকা করা হলো। এখন মহিলাটা বলছে, বলো গো ভাইরাও, তোমরা সম্পূর্ণ কবরটা খুঁড়িও না। বলে কেন খুঁড়ব না? বলে আমার কবরে আমার শরীরটা উলঙ্গ অবস্থায় আছে, আমাকে একটা কাপড় এনে দাও। বাবা যে তারা একটা বাড়িতে কাপড় এনে তার কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পরেই মহিলাটা বাবা কাপড়টা পরিধান করেছে। এখন মহিলাটা কবর থেকে বলছে, ভাই তোমরা কবরটাকে ফাঁকা করে দাও। যখন আপনার কবর থেকে মহিলাটা বেরিয়ে যখন গেছে বাবা, মহিলাটা দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা। যারা কবর করতে ছিল সবাই বাবাজি মহিলার পেছনে পেছনে যায়। ব্যাপারটা কি? মহিলা কেন কবর থেকে বেরিয়ে আসলো এটাই তো জানতে চাই। মহিলাটা একটা বাড়ির ভিতরে প্রবেশ করে দরওয়াজাটা লাগিয়ে দিয়েছে বাবা। সমস্ত গ্রামের মানুষেরা জেনে নিল ওই কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। আপনারা আসবেন কি আসবেন না? আসবেন না? শুনতে পেলে পরে যাই দেখাচ্ছি একজন মহিলা, যে মহিলা মারা গেছিল আবার জিন্দা বেরিয়েছে। সবাই এসেছে বাবা। যারা কবর করছিল তারা যাই বোন দরজাটা খুলো, কোনো মতে খোলে না। এখন সব বলতে যে এক কাজ করো, দরজাটাকে ভেঙে দাও, দিয়ে মহিলার কাছে প্রশ্ন করো যে কবর থেকে কিসের জন্য বাড়ি আসলো। করবে কি করবে না? দরজাটা ভেঙে দেওয়া হলো। ভেঙে দেওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম যখন দরওয়াজাটা আপনার ভেঙে দিয়েছে, বেরাদর ভেঙে দেওয়ার পর টুকটুক টুকটুক করে মহিলার কাছে দুটো মহিলাকে আপনার পাঠিয়েছে। মহিলাকে যখন আপনার পাঠিয়ে দাও, মহিলাটা এরকম আপনার চেয়ারের উপর বসে আছে, পেছনের দিকে দরওয়াজা, দুটো মহিলাকে ভিতরে পাঠিয়েছে। মহিলা দুটোকে বলেছে, দেখো তো মহিলা কেন কবর থেকে বেরিয়ে আসলো। যখন বাবা পেছন থেকে দুইটা মহিলা যখন মাথাতে আপনার হাত দিয়েছে, যেমনই মাথায় বাবা হাত দাও, বাবাজি মাথা থেকে কাপড়টা নেমে গেল। নেমে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা, অমনি বাবাজি আপনার মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বলে বোন গো, ওগো বোন তোমার মাথাতে চুল নাই কেন? মহিলাটা বলছে, বোন গো আমি দুনিয়াতে যখন আমি বেঁচে ছিলাম আমার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিলাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে ছিঁড়ে জাহান্নামে পোড়ায়া দিয়েছে, শুধু এখন মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম মহিলার মুখ থেকে যখন আপনার পর্দাটা সরে গেল, পর্দাটা সরে যাওয়ার পরে বাবাজি দুটো ঠোঁট নাই, দুটো ঠোঁট নাই। মহিলা দুটা বলছে, বলে বোন গো তোমার ঠোঁট দুটো গেল কোথায় বলো না। তখন মহিলাটা বলছে, গো বোন আমি যখন দুনিয়াতে আমি বেঁচে ছিলাম আমার ঠোঁটেতে আমি লিপস্টিক ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এবার বাবা যে আপনার মুসলমান ভাইয়েরাও হাত পায়ে বাবা যে আপনার নখগুলো নাই, বাবা নখগুলো নাই। মহিলা দুটো বলছে,
বোন গো তোমার নাখুন গুলো গেল কোথায়? তখন বলতে গো বোন আমার নখে আমি কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আঙ্গুল গুলো কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়ে যাও। ও মা কালা টুটে লিপস্টিক দিও না, ও মা কালা হাত পায়ে কুমকুমি ব্যবহার করো না। যেই মহিলারা হাতে কুমকুমি ব্যবহার করো মা গো মা, যদি স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করো মা, তোমার ফরজ গোসল আদায় হবে না, ফরজ গোসল হবে না, তার ওযু হবে না, আর ওযু না হলে পরে তার নামাজও হবে না। নখ পালিশ দেখেছেন না? নখ পালিশটা হচ্ছে আপনার চামড়া জাতীয় জিনিস, নাকি বলছে? ওই চামড়া জাতীয় জিনিস যখন আপনার নাকুনে লাগাবে তো উজু করলে পরে নাকুনে পানি ঢুকবে, আর না ঢুকলে পরে উজু হবে। তাই মা তো আপনাদেরকে বলতে যে হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করবে না, করবে না, করবে না। যেই মহিলা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে ওই মহিলাকে মরার পরে তার আঙুল গলে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। ওটা সস্তা নয়। ঠোঁটে লিপস্টিক দিবেন না। জি, এখন এই ঠোঁটে লিপস্টিক যারা দেয় বাবা যে মুসলমান সোনা মানিকারা কারা দেয় বলেন তো? বলবো জি, যেই ঘরেতে বেরাদার ইসলাম 4টা মেয়ে আছে নাকি, যেই ঘরেতে 4টা মেয়ে আছে বাপও বলছে হায় রে হায় 4টা বিটিকে বিক্রি করতে আইলা দেবো। এখন মা 2টা বিটি বলছে বাপ আব্বা গো আমাকে লিপস্টিক এনে দাও। আর 2টা বিটি বলছে আব্বা আব্বা তুমি আমাকে নতুন একটা পোশাক এনে দাও, যেই পোশাক পরলে পরে কিছু যুবকদেরকে পাওয়া যায়। এরা মাঝে না জি আছে। অনেকে ভাই বাড়িতে পরস্পর 2টা কন্যা হয়েছে বলে বিবির উপর রাগান্বিত হয়েছে, বিবিকে গালিগালাজ করেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে বেশি কন্যা দান করি। আমার নবী বলতেছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। বুঝেছেন না? জি, তো কন্যা হলে পরে রাগান্বিত হেন না। আপনি ভাববেন যে আমাকে আল্লাহ ভালোবাসে বলে কন্যা দিয়েছে, এত কোনো রাগের কোনো ঝালে ব্যাপার নাই। বাবা যে মুসলমান পায়েরও এ সোনা মানিকেরও, তাই মাদেরকে বলতে চাই ওই মহিলাটা যখন বাবা এই কথা বলেছেন বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম বলার পরে বাবা যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। এখন 2টো মেয়ে বই বাইরে এসেছে, তখন বলছো গো বোনেরা তোমরা কখনো ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা খালি মাথাতে কেউ ঘুরে বেড়ায় না। যেই মহিলারা খালি মাথায় ঘুরে বেড়াবে মাথায় চুল আপনার ঢাকবে না, যেই মহিলারা মাথাতে পর্দা করবে না শরীরে পর্দা করবে না ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালামি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে যায় আপনার কিতাব থেকে প্রমাণিত মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা গো? 5টা পোশাক পরা হারাম আছে। জানতে রাজি আছেন? জি জি ভাই আপনাদেরকে বলতেছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2জন সাহাবী এসেছেন। আসার পরে বলছে হুজুর হুজুর আমাদের বেটা বেটিদেরকে কিভাবে আমরা জান্নাতি করব? তো আমার নবী বলতেছে বলে সাহাবীরা শোনো, দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে হুজুর দাইশ বলতে কাদেরকে বোঝায়? তো তখন বলতেছে বলে শোনো, যেই বাপ হয়ে বিটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে আপনার কিনা কোরআন বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ হয়ে বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না, ওই বাপ হলো দাইশ। আর দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো স্বামী আপনি কতটুকু আমাকে ভালোবাসেন? স্ত্রী স্বামীকে বলছে আপনি কতটুকু ভালোবাসেন? তো বলছে এই এত বড়, এই এতক্ষণ তোমাকে ভালোবাসি। এই দিকে তাকান, এই এত বড় দিন এই আঙ্গুলের দিকে তাকান, বুঝলেন না? হাত দিয়ে দেখাচ্ছে কিন্তু এই আঙ্গুলে এইটুকু ভালোবাসে ওকে, এত বড় নয়। আমি যখন বললাম কে কে ওয়াজ শুনবেন না, তো সব বলছে সবাই হাত উঠার বলছে আমরা শুনবো, কি ঠিক না? তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিক একটু মন দিয়ে শুনতে হবে। এই মাইক মানের মাইক খুব সুন্দর আছে, মাইক ম্যানকে বলবে একটু ইকোটাকে মিলিয়ে দাও, ইকোটা একটু বাড়িয়ে দাও। মাইক ম্যান ভাই একটু ইকোটা ছেড়ো। বেরাদার
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, আমরা খুশি, ঠিক না? তাই কবলতেছে যাদের দিলে আছে দেখো নূর নবীর নাম, জোরে বলেন, যাদের দিলে লেখা আছে নূর নবীর নাম, যাদের দিলে লেখা আছে, যাদের দিলে লেখা আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ, জোরে বলেন। আরে গৌসুল আজম দিলে নবী মুস্তাফার নাম, খাজা মঈনুদ্দিন দিলে নবী মুস্তাফার নাম, তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো পবিত্র কোরআনে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীর নাম, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা জোরে বলেন না? আমরা নবীকে মোহাব্বত করব। আমরা যারা নবীকে মোহাব্বত করে নিয়েছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নাও, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি, জোরে বলেন কি ঠিক না? এই কমিটি ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাইরা বসে আছে একটু চিল্লাচিল্লি করতে মানা করেন। জি, অসুবিধা কিছু নাই। যারা জলসা শোনার জন্য এসেছেন জলসা শুনেন, আর যাদের শোনা ইচ্ছা নাই বাড়িতে যে ঘুমান গা, নাকি বলছেন গো? জি, কিছু কিছু মানুষ আছে বাবাজি বলে চল আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানি খাইতে যাই, ঠিক না? আবার কোন কোন ব্যক্তি আছে না আজকে বাইরে থেকে ওলামা ইকরামগণ আসছে, তাদের মুখ থেকে হাদিস কোরআন বাণী শুনবো তারপর বাড়ি আসবো। এই নিয়তটা আলাদা আর ওই নিয়তটা আলাদা। আচ্ছা, যারা বিরিয়ানি খাওয়ার লোভে এসেছে, আচ্ছা বলুন তারা যদি মারা যায় তো জান্নাতি না জাহান্নামী? যে আর যারা জলসা শোনার নাম করে আসবে জান্নাতি। তাহলে ভাই, যুবক ভাই যারা দাঁড়িয়ে আছো, আমি জানি এরা হচ্ছে ইমানদার মানুষ, নাকি গো? জি, যুবক ভাই দাঁড়িয়ে না থেকে একটু তোমরা বসে যাও। আজকে যুবকদেরও ওয়াজ হবে, প্লাস আমার মা বোনদেরও ওয়াজ হবে, ঠিক কি না? জি, একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি একটু মন দিয়ে ঘটনাগুলো শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা হাদিস কোরআন শোনার পর যদি আমল করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি, জান্নাতি, জোরে বলেন। এ বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমাদের নসিবটা এতটাই ভালো, এতটাই ভালো, অন্য কোন নবীর উম্মতের কপাল এত ভালো ছিল না। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে বাবা এসেছে। সমস্ত নবীগণের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতানলো, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে তোমরা হতে পারবে না, জোরে বলেন। সেই নবীর আমরা উম্মত হয়েছি, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? একটু জোরে বলেন।
ভালো। এ বাবাজি ভালো, যদি আমাদের কপাল যদি ভালো হয় তাইলে আমরা এই উম্মত কেন সুদ খাতেছি, এই উম্মত কেন আপনার ঘুষ খেতেছি, এই উম্মত কেন আমরা চুরি চামারি করতেছি, এই উম্মত কেন আমরা নামাজ পড়ি না, এই উম্মত কেন আমরা সঠিক পথে চলি না। আল্লাহ বলছে বান্দারে তোমাদের কপাল এতই ভালো, তোমরা আখেরি জামানা নবীর উম্মত হয়ে উম্মত নবীজির হয়েছি। জোরে বলেন কি গো, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? এটা জোরে বলেন না। আজ এই নবীকে নিয়ে কতজন আপনার কত রকম ভাষা বলতেছে না, বলতেছে না? জি, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান, সকালে বলেন আই লাভ, আই লাভ, আই লাভ। এই যুবক তোমাদের হাত উঠছে না কেন? যারা খাড়া হয়ে দাঁড়িয়ে আছো, তোমাদের দিলে কি নবীর মোহাব্বত নাই? আরে নবী নাইলে পরে কোনো গতি নাই। আছে? চলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম। নবী এবং তার উম্মত কারা? কি গো, নবী এবং তার উম্মতকে আল্লাহ বলছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যদি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। কাল কিয়ামতের ময়দানে কোন নবী বাবা সাফায়াত করবে না। আমাদের দু জাহানের বাদশা মালিকে মুক্তার নবী, গায়বের সংবাদদাতা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর ও মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কাল কিয়ামতে আমাদের নবী দিদার করবে, জান্নাতেও নিয়ে যাবে। তাইলে এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান, সবাই হাত তুলে বলুন আই লাভ, একটু জোরে বলুন আই লাভ। এই আওয়াজ হচ্ছে না, একটু জোরে হবে না? আরে নবীর জন্য আওয়াজ দিতে দিতে ফাটিয়ে দেব গলাকে, মরে যাব, মরার পরে জান্নাতি হব। জোরে বলে সবার একসঙ্গে যেন হাত উঠা দেখতে পাই আমি। উঠবে তো? যার হাত উঠবে না জানবো জবাব দিলে নবীর মোহাব্বত নাই। কি গো, জি না? এই জাসনে ঈদে মিলাদুন নবীতে উত্তরপুর দেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতর দেওয়া হয়েছে। একটা নয়, দুটো নয়, 19 জনাকে আই লাভ মোহাম্মদ বলার জন্য জেলে ভরা হয়েছে। আপনারা মনে মনে ভাববে তাহলে আমরা কই জেলে দিবে নাকি রে? আরে ভয় নাই। আরে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য মরতেও রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা ছাড়তে রাজি নয়। এই কি বলছেন? সবাই বলবেন তো? আমি আই লাভ বলবো, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বলেন তো, বলেন আই লাভ। ওই পেচের হাত গেলে একটা কিন্তু উঠছে না। এই যুবকের হাত উঠবে না? জি ইনশাআল্লাহ। যার হাত উপরে উঠবে না, আমি তাকাচ্ছি দেখবো, আমি যার হাত উঠবে না জানবো জি ওয়াদ দিলে নবীর মোহাব্বতই নাই। কি গো, ঠিক না? বলে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसला के आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, नाराये ताकबीर। जोरे वाले एगले के बोला হয় নবীর প্রেমিক। জোরে বলেন কি ঠিক না? জি, তবে নবীর প্রেমিক হব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক না? আপনাদের এই আলিশান
কত সুন্দর মসজিদ বানিয়েছে গো, ঠিক না? এই মসজিদটা বানিয়েছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য, ঠিক না? তাইলে বাবাজি নামাজ পড়বেন, নবীর প্রতি দুরূদ সালাম পড়বেন, নবীর সুন্নাত মানবেন, মরার পরে জান্নাতে হবে। খোদার কসম করে বলছি, ঈমান আকীদা যার আছে মরার পরে জান্নাতি হবে না, জাহান্নামী হবে। আপনি নামাজ পড়ছেন, ঈমান নাই, নামাজ পড়ছেন আকীদা নাই, নামাজ পড়ছেন নবীর মুহাব্বত নাই, নামাজ পড়ছেন নবীর সুন্নাত নাই, ওই নামাজে আল্লাহ তো দূরের কথা বাবাজি মুসলমান তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজের আগে কাকে চিনবেন? জি, নামাজের আগে কাকে চিনবো আমরা? চিনবো কাকে? নবীকে, ঠিক না? আর নবীকে যারা চিনবে তারা কি হবে? এখন কেউ যদি বলে যে আমি নবী মানব না, নামাজ পড়তো, নামাজ হবে? জি, এক তো ওয়াহাবি বলতেছে, বলছে হুজুর বলছে নবীর নাম নামাজে নিব না। আমি বলে বোকা, নবীর নাম কম নামাজে না নিলে তো নামাজই হবে না, কি ঠিক না? আমি তাকে বললাম, বলে তোর যদি নামাজে নবীর নাম না নিস নামাজ হবে না, হবে না। আমি ওকে বললাম তাহলে আত্তাহিয়াত পড়, তুই নবীর নাম নিস কি নিস না দেখবো। এখন আত্তাহিয়াত পড়তে লেগেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। যারা বলেন না, আমি তাকে বললাম, বলে ভাই তুমি আত্তাহিয়াতের নাম আত্তাহিয়াত পড়ার মধ্যে তুমি নবীর নাম পেয়েছো কিনা বলো। আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা শুনে রেখে দাও, নামাজের ভিতরে নবীকে যদি সালাম না দাও তুমি জান্নাতি জান্নাতি হবে না, তোমার নামাজও কবুল হবে না। একটু বুঝবেন। এক ব্যক্তি বলছে কি জানেন, ওয়াজ করব, আমাকে দুইটা টপিকে ওয়াজ বেঁধে দিয়েছে, তবে আমাকে আপনাকে একটু বুঝাতে হবে নাকি বলছে? জি, একটু বোঝেন। এই যুবক ভাই, শুধু ফ্রি ফায়ার পাবজি লে মেতে থাকিও না, ফেসবুক হোয়াটসঅ্যাপ লে মেতে থাকো না, ইনস্টাগ্রাম নে মেতে থাকিও না, কিন্তু হাদিস কোরআনে জ্ঞান ঢোকা জ্ঞান আজ প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদেরকে ইহুদিদের ভাষা শিখাতেছে। কি শিখাচ্ছে? এখন যদি বলছে হুজুর তাহলে ইহুদিদের ভাষা গেল কোনগুলো? প্রত্যেকটা মুসলমানই ব্যবহার করে, করে না? হোয়াটসঅ্যাপ কেউ চালায় কি চালায় না? কে কে চালান একটু হাত তুলে দেখান তো। হোয়াটসঅ্যাপ কারা কারা চালান? সবাই চালায় না? এখন হোয়াটসঅ্যাপে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ঢুকলেন, ঢোকার পরে আপনি হোয়াটসঅ্যাপে লিখছেন হ্যালো, হাই, গুড মর্নিং, গুড নাইট, এলা কাদের ভাষা? ইহুদিদের। একজন মুসলমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চান তো সর্বপ্রথমে সালাম দিতে হবে, কি ঠিক না? আজ আমরা মুসলমানদেরকে দেখার পরে সালাম দেওয়াটাও ভুলে গেছি না ভুলে যায়নি? জি, আমরা এখন দেখতেছি বেরাদার ইসলাম কিছু কিছু যুবক ছেলেদেরকে আপনারা দেখতেছি হিন্দুদেরকে দেখার পরে বলছে আরেক মুসলমানকে দেখা বলছে নমস্কার, কান পড়ে চড় মারতে হবে। আরে বোকা, তোমার সালাম কোথায় গেল? একজন মুসলমানকে দেখার পরে আর একজন মুসলমানকে সালাম দেওয়া কি গো? সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমরা সালাম দিতে রাজি আছি না নাই? এটা হাত দিলে বলেন। আমরা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো লিখবো না। কি লিখবেন? জি, কি লিখবেন? ওয়ালাইকুম আসসালাম নাকি বলছেন? ইনশাআল্লাহ এগুলো হচ্ছে মুসলমানদের পরিচয়। আর আমরা বাবা ইহুদিদের মতন দুনিয়াতে চলাফেরা করতেছি কেন? কিরকম? বাবাজি মুসলমানেরা বাবাজি 8টা পর্যন্ত ঘুমায়। একটু জোরে কথা বলেন না। মুসলমানেরা 8টা পর্যন্ত ঘুমায়। কটা পর্যন্ত? জি, ফজরের আযানের পর্যন্ত, ঠিক না? এখন আমাদের মুসলমানের যুবক ছেলেরা 8টা 10টা পর্যন্ত ঘুম পাচ্ছে, গোটা ইহুদিদের মতন ঘুম পাচ্ছে। আরে মুসলমানের ঘরে জন্ম নিলে পরে ফজরে মসজিদে আযান হবে, তোমাকে ঘুম ভেঙে মসজিদে সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়, এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আপনার পাওয়ার। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলতেছে তার কোনো আপদ বিপদ হবে না। এক ইমাম সাহেব এক যুবককে বলছে, এক মানে চাচাকে বলছে, বলে ইমাম সাহেব বলছে চাচাকে, চাচা আপনাকে নামাজ পড়ে যেতে হবে। তো
চাচা বলছে ঠিক আছে যাবো। এই একদিন দুদিন তিন দিন বাবা, এক সপ্তাহ ধরে ইমাম সাহেব বলে কোনদিন মসজিদে যাই না, বুঝলেন না। একদিন ইমাম সাহেবের সঙ্গে মুড়ে কিন্তু দেখা, লে চাচা আপনি যে বলছেন যে এক সপ্তাহ ধরে আপনাকে নামাজের জন্য মসজিদে ডাকতে, আপনি যাচ্ছেন না কেন? আসেন এখানে আসেন, এই মিষ্টি দোকানে বসেন, দুইটা মিষ্টি খান। এ মনে মনে ভাবছে মিষ্টি খাইলে পরে তো মনে হয় নামাজে লিয়ে যাবে, কিছু করে না। অনেক মানুষ বসে আছে এখন বাবা, যে মিষ্টি খাওয়ার লেগে ওই ব্যক্তিকে বসিয়েছে, কমসে কম 4টা মিষ্টি খেয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে চাচা চলেন জোহর আসর নামাজটা পড়ে আসি। এখন এই মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ 4টা মিষ্টি খেয়েছে, ওগুলো তো যাই না, তো যাই আসর নামাজটা পড়ে আসি গে। আমাদের ইমান কেমন দেখে, বলছে আসর নামাজ পড়ে আসি গে। তো আসর নামাজ পড়ে আসে বাবা, বাড়িতে এসেছে তোর একটা গাই মরে গেছে, বুঝলেন। কি মরে গেছে? গাই মারা গেছে। এখন ওই গায়ের বাবা দুটো বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চা দুটো বাবা তিরিং বিড়িং করে লাভ আছে, বুঝলেন। তো ওই ব্যক্তিটা বলছে টাকা বাছুর দুটাকে বলছে, এই বেশি তিরিং বিড়িং করে লাভ আস না, আসর 4 রাকাত নামাজ পড়ে তোর মাকে নিয়েছি, এটা মাগরিবের 3 রাকাত পড়ে তোদেরকে নিব, বুঝলেন না। হ্যাঁ, তা আমাদের নামাজ পড়া হচ্ছে বাবজি এরকম। একটু যদি বাড়িতে অসুবিধা হয়, আল্লাহকে দেখতে পাচ্ছে না, আল্লাহ আমার বাড়িতে অসুখ দিচ্ছে, আল্লাহ আমার বাড়িতে ব্যারাম দিচ্ছে, আল্লাহ আমার বাড়িতে অভাব দিচ্ছে। আরে বোকা, এটাই তো আল্লাহর পরীক্ষা। দেখি বলছে এটাই তো আল্লাহর পরীক্ষা। তাহলে মুসলমান, যেই মুসলমান বলবে আমি নামাজ পড়ছি, আমার বাড়িতে অসুবিধা হচ্ছে, আমার বাড়িতে অসুখ হচ্ছে, বিসুখ হচ্ছে, ব্যারাম হচ্ছে, এটা কখনো ভাববেন না। এটা আপনি ভাববেন যে আমাকে মনে হয় আল্লাহ পরীক্ষা করছে। জোরে বলেন।